والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا صدق الله العظيم। সম্মানিত এবং আমার অনেক স্নেহের অত্র মসজিদের ইমাম, সম্মানিত ওলামা একরাম, সম্মানিত মুরব্বিয়ান একরাম, উপস্থিত সমবয়স্ক এবং বয়কনিষ্ঠ দিনী ভাইরা, আমি আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা এই বিশ্ব ব্যবস্থাকে সৃষ্টি করেছেন। সৃষ্টির মধ্যে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীর খেলাফতের দায়িত্ব মানব জাতিকে আল্লাহ দিয়েছেন। জিনকেও আল্লাহ সৃষ্টি করেছেন, জ্ঞান বিবেক বুদ্ধি জিনদেরকেও দিয়েছেন, কিন্তু জিনদেরকে খেলাফতের দায়িত্ব আল্লাহ দেননি। তাদের সম্পর্কে কোরআন শরীফে বলেছেন আল্লাহ তাআলা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি, আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। ইবাদত করার ক্ষেত্রে জিন এবং মানুষ কিন্তু সমপর্যায়ের। তো যে ক্ষেত্রে মানুষের মর্যাদা বেশি, তা খেলাফতের দায়িত্ব। এই খেলাফতের দায়িত্ব জিনদেরকে আল্লাহ দেননি, মানুষকে দিয়েছেন। ফেরেশতাদেরও জ্ঞান বিবেক বুদ্ধি আছে, কিন্তু ফেরেশতাদেরকে স্বাধীনতা আল্লাহ দেননি। মানুষের এবং জিনকে স্বাধীনতা দিয়েছেন, ফেরেশতাদের স্বাধীনতা দেননি। তারা আল্লাহর হুকুম মতেই প্রত্যেকটা কাজ করতে বাধ্য। স্বাধীনতা নেই, স্বাধীনতা আমাদের আছে। এই পৃথিবীতে যে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, এই মানুষের মধ্যে দুটো শ্রেণী আমরা দেখতে পাই। তার মধ্যে একটা শ্রেণী হলো আস্তিক, যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে, আল্লাহ একজন স্রষ্টা আছেন বিশ্বাস করে। আর একটা জাতি আছে, শ্রেণী আছে মানুষের মধ্যে, তাকে নাস্তিক বলা হয়, যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না। স্রষ্টা আছে, বিশ্বের মালিক একজন আছে, তা বিশ্বাস করে না, নাস্তিক। এদের সংখ্যা অনেক কম, নেই বললেই চলে, খুব কম সংখ্যক ব্যক্তি। যারা আস্তিক, যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে, তারা প্রায় দেখা যায় কোনো না কোনো ধর্ম অবলম্বন করে। ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, স্রষ্টা একজন আছে। হিন্দুরা বলে এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা একজন আছে বিশেষ করে, স্রষ্টা একজন আছে। মুসলমানরা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে। আল্লাহ শুধু অস্তিত্ব স্বীকার করে শুধু না, মানে আল্লাহ তাআলা যে খেলাফতের দায়িত্ব দিয়েছেন মানব জাতিকে এবং তার হুকুম মতো জীবনযাপন করা দরকার, সকল ক্ষেত্রে এটা মুসলমান বিশ্বাস করে। সমাদিনী ভাইরা, ধর্মাবলম্বী মাত্রাই কিন্তু আখেরাত, একটা পরকাল আছে, মৃত্যুর পরবর্তী একটা জীবন আছে। এটাও ধর্মাবলম্বী যারা, ওই হিন্দুরাও পর্যন্ত বলে যে পরকাল একটা আছে। ওই ইহুদিরা, খ্রিস্টানরা, তারাও পরকালে বিশ্বাস করে, আমরাও পরকালে বিশ্বাস করি। প্রত্যেকেই কিন্তু পরকালে নাজাত এবং মুক্তি পেতে চায়। এই যে হিন্দুরা হিন্দু ধর্মের মাধ্যমে মুক্তি পেতে চায়, খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম অবলম্বন করে মুক্তি পেতে চায়, ইহুদিরা ইহুদি ধর্ম অবলম্বন করে মুক্তি পেতে চায়। আমরা ইসলামের মাধ্যমেই মুক্তি পেতে চাই আল্লাহর কাছে। এখন মুক্তি কিসে আসবে? মুসলমানদের মধ্যেও দেখা যায় আমরা তারা মুসলমান আছি, কেউ চিন্তা করে যে আমরা প্রচার করে তাবলীগ করে মুক্তি পেতে চাই, কেউ চিন্তা করে যে না আমি জিহাদ করে মুক্তি পেতে চাই, কেউ কেউ চিন্তা করে যে না আমরা পরস্পরের মধ্যে জিকির রাজগার করে এর মধ্যে মুক্তি পেতে চাই। একটা পথ একজন ব্যক্তি অবলম্বন করে। আসলে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে মুক্তি পাওয়ার জন্য শর্ত কি, মুক্তি পেতে গেলে কী কাজ করতে হবে,
এর মধ্যে যদি যারা পড়বে তারা মুক্তি পাবে, আর যারা পড়বে না তারা মুক্তি লাভ করা কঠিন হয়ে যাবে। মুক্তির জন্য কোরআনের মধ্যে উল্লেখ আছে, সূরা মাআরিজ 29 নম্বর পারা। আল্লাহ বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি আমান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি কাল্লা। আল্লাহ বলছেন কিয়ামতের দিন কঠিন শাস্তি থেকে আখেরাতে মুক্তির জন্যে মুজরিম যারা, অপরাধী যারা, মুজরিম মানে অপরাধী যারা, তারা কামনা করবে আখেরাতে কঠিন শাস্তি থেকে মুক্তির জন্যে তার সন্তান সন্ততি জাহান্নামে যাক, আমাকে মুক্তি দেওয়া হোক। বিবানি অসহায়বাতি, নিজের স্ত্রী জাহান্নামে যাক, আমাকে মুক্তি দেওয়া হোক। ও আখি, নিজের ভাই ভগ্গর যারা আছে সব জাহান্নামে যাক, আমাকে মুক্তি দেওয়া হোক। ফসিলাতে হিল্লাতে তবি, যে গোত্রে, যে জনের মধ্যে বসবাস করি আমি, আশ্রয় দেয় যে দল এবং যে গোত্র, এই গোত্র জাহান্নামে যাক, আমাকে মুক্তি দেওয়া হোক। এবং অমান ফিল আরদি জামিআন, পৃথিবীতে যারা বসবাস করে সকল মানুষ জাহান্নামে যাক, আমাকে মুক্তি দেওয়া হোক। এই কামনা সে পোষণ করবে, একা আমাকে এই মুক্তি দেওয়া হোক। সুম্মা ইউনজি, মুক্তি কামনা করবে। আল্লাহ বলছেন কাল্লা, মুক্তি দেওয়া হবে না। কেন? আল্লাহ বলবে যে মুক্তির যে পথ আমি দুনিয়াতে বাতলে দিয়েছি নবী রাসূলদের মাধ্যমে, সেই মুক্তির পথ যেটা বলে দিয়েছিলাম সেই পথ অবলম্বন করোনি, সেই পথে চলোনি, অর্থাৎ এখন আমি মুক্তি তোমাদেরকে দেব না। তাহলে আমাদেরকে মুক্তি পেতে গেলে কি করতে হবে দুনিয়ার বুকে, এটা সম্পর্কে আমি সংক্ষিপ্ত কথা বলেই আমার বক্তব্য শেষ করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুক্তির জন্য শর্ত হলো, 1 নম্বর শর্ত ঈমান। ঈমান ছাড়া কোনো ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে না, যত সৎ কাজ করুক না কেন। অনেক জনকল্যাণমূলক কাজ করেছে, মাদার তেরেসা বলা হয়, এবং এরকম ধরনের অনেক ব্যক্তি আছে তারা খ্রিস্টান, কিন্তু জনগণের কল্যাণের জন্যে অনেক কল্যাণমূলক কাজ করেছে, কিন্তু মুক্তি লাভ করতে পারবে না কোরআন শরীফের দৃষ্টিকোণ থেকে। কেন? ঈমান নেই। কিন্তু ঈমান আমাদেরকে কাকে বলে জানতে হবে। আমরা মনে করি যে আল্লাহকে তো বিশ্বাস করি আমি, ঈমান মানে তো বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস আমি করি, আমার তো ঈমান আছে, অর্থাৎ কিছুদিন হয়তো অন্যায়ের কারণে জাহান্নামে যাব, তারপর তো আল্লাহ মুক্তি আমার দেবেনি, এটা আমার ধারণা আমাদের আছে। কিন্তু আসলে আল্লাহকে বিশ্বাস করলে শুধু মুমিন হওয়া যাবে না, মুমিন ঈমানদার হওয়া যাবে না। বিশ্বাসটা ইবলিসেরও আছে। রসুলের চরম শত্রু ছিল আবু জেহেল, যার সম্পর্কে আল্লাহ রসুল নিজে বলেছেন যে আমার উম্মতের মধ্যে, এই উম্মতের মধ্যে আল্লাহ রসুল বলছেন হাজা ফিরআউন হাজির উম্মাহ, এই উম্মতের ফিরআউন হলো আবু জেহেল। ফিরআউন মুসা আলাইহিস সালামের ফিরআউন যুগে, আর আমার উম্মতের মধ্যে ফিরআউন হলো আবু জেহেল। এই চরম শত্রু, সেও কিন্তু আল্লাহর অস্তিত্ব স্বীকার করত, কাবা শরীফকে আল্লাহর ঘর বলত। রসুলের বিরুদ্ধে যখন যুদ্ধে যায়, যুদ্ধে যাওয়ার সময় 1000 বাহিনী নিয়ে কাবা শরীফের গেলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার দল হলো এই, ওইদিকে মদিনে আছে মুহাম্মাদের দল, এই 2 দলের মধ্য থেকে যে দলটি বেশি হকপন্থী, হেদায়েত প্রাপ্ত, হে আল্লাহ তুমি সেই দলকে সাহায্য করো। এই আবু জেহেল দোয়া করছে। আমরা হলে বলতে পারি খাঁটি ইমানদার, তো একটা মুত্তাকি পরহেজগার ব্যক্তি, তো সে কাবা শরীফে গেলাপ দিয়ে দোয়া করতেছে। কি জানি দোয়া? মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সময়, বদরের যুদ্ধে যাওয়ার আগে রসুলের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করছে। অর্থাৎ ওই ব্যক্তি মুমিন বলি গুণ, মুমিন না, আসলে ঈমান নেই, মুশরিক। এই জন্য ঈমান, আল্লাহকে শুধু বিশ্বাস করলেই মুমিন হওয়া যায় না। আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে পড়লে আমরা ঈমানদার বলি, কিন্তু এটাকে বুঝতে হবে আগে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কি, এটা বুঝতে হবে আগে, অর্থ বুঝতে হবে। অর্থ বোঝার পরে মনে বিশ্বাস করতে হবে। মনে বিশ্বাস করে যদি মুখে স্বীকার করে তাহলে মুমিন। আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই পড়ার অর্থ, মূল কথা হলো এই যে আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে যত বিধিবিধান পাঠিয়ে দিয়েছেন, ইসলামী আইন কানুন পাঠিয়ে দিয়েছেন, পরিপূর্ণ দিন ইসলাম পাঠিয়ে দিয়েছেন, শরিয়া পাঠিয়ে দিয়েছেন, পরিপূর্ণ দিনকে মেনে নেওয়া,
তাই পারিবারিক বিধান হোক, ধর্ম অর্থাৎ ইবাদত বন্দিকে হোক, সামাজিক বিধান হোক, রাষ্ট্রীয় বিধান হোক, দলীয় নীতি হোক, সকল বিধিবিধানকে যে ব্যক্তি মনে প্রাণে সত্য সঠিক বলে মেনে নেয়, বিশ্বাস করে, মুখে স্বীকারোক্তি করে, ওই ব্যক্তি মুমিন। একটা বিধানকে অস্বীকার করলে সে কাফির, অথবা মনের দিক থেকে বিশ্বাস হয় না, চুপ করে থাকে, মনে সন্দেহ আছে, মুমিন নয়, কাফির। একটা বিধানকে আপনারা জানেন, ইবলিস, তার সম্পর্কে কথিত আছে যে পৃথিবীতে নাকি এমন জায়গা ছিল না যে জায়গায় ইবলিস থেকে সেজদা করেনি, কিন্তু একটা নির্দেশ আল্লাহ দিয়েছিলেন যে তুমি আদমকে সেজদা করো। খেলাফতের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে পৃথিবীতে মানুষকে, অর্থাৎ তার কাছে অনুগত থাকার জন্যে স্বীকার করো, সে মাথা নত করো। কিন্তু ইবলিস মাথা নত করেনি, বলছে আমি তো শ্রেষ্ঠ, বলছে নিকৃষ্ট, আনা খয়রুম মিনহু। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি নিম্ন স্তরের ব্যক্তিকে সেজদা করে কীভাবে? বরং উল্টো, আমি যে আগুনের তৈরি, আগুনের মধ্যে আলো আছে, আগুন ঊর্ধ্বগামী, আগুনের মধ্যে দাহিকা শক্তি, জানা শক্তি আছে, আর ওর তো মাটির তৈরি, মাটির মধ্যে আলো নেই, মাটি অন্ধকার, আর নিম্নগামী, নিচের দিকে যায়। অতএব আমি তাকে সেজদা না করে যুক্তি বলে সে আমাকে সেজদা করবে, সেটা মুখে বলিনি। আল্লাহ বললেন কানা মিনাল কাফির, একটা বিধান, কিন্তু আল্লাহ কাফেরদের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করলেন। এই জন্য একটা বিধানকে মনে দিচ্ছে না মানি, তাই রাষ্ট্রীয় বিধান হোক, তাই দলীয় বিধান হোক, সামাজিক বিধান হোক, অর্থনৈতিক বিধান হোক, যে কোনো একটা বিধান হোক না কেন, আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনার মধ্যে প্রকাশ করেছেন, ওই ব্যক্তি মুমিন নয়। নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, জাকাত দিয়েছে, দাঁড়িয়ে আছে, লম্বা জামা গাইতেছে, একটা বিধানকে মনে দিতে মানে না, ওই ব্যক্তি কাফির। আর যে কাফির চিরস্থায়ী জাহান্নামী, কখনো জাহান্নাম থেকে আর মুক্তি পাবে না। সমাদিনী ভাইরা, আমাদের চিন্তা করতে হবে এই ঈমান আমাদের আছে কিনা, পরিপূর্ণ দিন কি মেনে নিচ্ছি কিনা। রাজনৈতিক বিধান, দলীয় বিধান, যে ব্যক্তি এই ঈমান আনে সে ব্যক্তি অনিসলামী দল করতে পারে না। সামাজিক বিধান, সামাজিক বিধানের একটা অসামাজিক কোনো আইন, ইসলামের বিরুদ্ধে কোনো আইন সে মেনে নিতে পারে না। পারিবারিক যে বিধান আছে, একটা বিধানকে মনে দিন না মানে সে মুমিন না। একটা যে আমাদের মিরাসি আইন আছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে বাপ মারা গেলে ছেলেরা কীভাবে, মেয়েরা কীভাবে, যে বিধিবিধান আছে, এই বিধি একটা বিধান যে না মানে ওই ব্যক্তি কাফির। সমাদিনী ভাইরা, কোরআনের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ বলছেন যে লিজ জাকারে মিসলু হাযিল উনসায়াইন, মিরাসি আইন সম্পর্কে বলছেন, উত্তরাধিকারী আইন, চতুর্থ পারার মধ্যে সূরা আন-নিসা, যে বাপ যদি মারা যায়, পিতা যদি মারা যায়, সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, আল্লাহ বলছেন দুই মেয়ে যা পাবে ওই অংশটা ছেলে পাবে, মানে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। আমরা আমাদের মধ্যে মুসলমান দাবি করে, তারা বলছে না ছেলে এবং মেয়ে সমান হতে অধিকার, তারা এটা বিশ্বাস করে, এটা বলে, ওটাকে না মেনে নেয়, কখনো সে মুমিন। নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, জাকাত দিয়েছে, দাঁড়িয়ে আছে, লম্বা জামা গায়ে দেওয়া আছে, সব কিছু ইসলাম মোতাবেক করে, কিন্তু একটা বিধান বর্ণিত মানুষের কাফির। আমাদের দেশে একটা আইন তৈরি করতে যাচ্ছিল, সে আইনটা হলো আন্তঃধর্ম বিবাহ আইন। সেটা হলো এই যে হিন্দু হিন্দু থাকবে, খ্রিস্টান খ্রিস্টান থাকবে, বৌদ্ধ বৌদ্ধ থাকবে, মুসলমান থাকবে, যার নীতির উপরে, যার ধর্মের উপর থাকবে, থেকে বিবাহ শাদী হবে, পারিবারিক জীবনযাপন করবে, আন্তঃধর্ম বিবাহ আইন, অর্থাৎ এটা অবৈধ না। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলছেন লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোন মুশরিকা নারী ঈমান না আনা পর্যন্ত তার সঙ্গে বিবাহ করা হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, দ্বিতীয় পারা সূরা আল বাকারা। অর্থাৎ ওটা হারাম জিনিসকে যে ব্যক্তি হালাল মনে করে বিবাহকে বৈধ মনে করবে, এটাকে জায়েজ করবে, আইন তৈরি করবে, এবার বৈধ মনে করবে, ওই ব্যক্তি মুমিন নয়। আর রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা মালিককে আল্লাহ। এখন যদি আমরা আইন করি, সমস্ত ক্ষমতার মালিক হলো কি জনগণ, মুমিন থাকবে? আমাদের দেশে কিন্তু এটা আছে, এটা আমরা মেনে নিয়েছি, ওইভাবে এটা জানিও না, আমরা বুঝাইও না কেউ। ওইটাকে মনের দিক থেকে বিশ্বাস যদি করি, আর মুমিন নয়, মুশরিক। সমস্ত ক্ষমতা আল্লাহ, আল্লাহর এই গুণকে যে ব্যক্তি সৃষ্টির জন্য ব্যবহার করে, ওই ব্যক্তি মুশরিক। সেই দেশে আমরা বসবাস করি, যার কারণে আজকে সমস্ত ক্ষমতার আইন, মানে ক্ষমতা জনগণের থাকার কারণে জনগণের কোরআন বিরোধী কোনো আইন পাশ করলেও এটা বৈধ দেশে। আজকে সুদ চালু আছে কেন? আইন পাশ করেছি তো আমরা মুসলমানরা করেছি।
যেখানে 93 ভাগ মুসলমান বসবাস করে, সেখানে সমস্ত ক্ষমতা মালিক আল্লাহ না, জনগণ। গাড়ির বিভিন্ন দেখি, একদিন চিন্তা করছে, হঠাৎ করে চিন্তা আসলো, এই দেখছি যে আল্লাহ সর্বশক্তিমান গাড়িতে লেখা, প্রায় গাড়িতে আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু আল্লাহ সর্বশক্তিমান লেখা আছে, কিন্তু আল্লাহ অন্তরে বিশ্বাস তার নেই, চিন্তাও করে না যে সমস্ত ক্ষমতার মালিক তো জনগণ। এটাকে আমাদের দেশের সংবিধানে আছে, পরিবর্তন করার চিন্তা আমাদের নেই। ওই নীতির যারা দল করে ওদের পক্ষে আমরা ভোটও দিই, সমর্থন দেয়। সমাদিনী ভাইরা, ইমান যদি আমাদের ঠিক না থাকে, এই নামাজ পড়েও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছেন, সূরা আজ-জুমার 24 নম্বর পারা শেষ রুকুর আগের রুকু, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, হে রাসূল, তোমার কাছে এবং তোমার পূর্বে যত নবী এবং রাসূল চলে গিয়েছেন, সকল নবীদের কাছে ওহীর মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে তোমরা মাসুম, নিষ্পাপ। তোমরাও যদি শিরিক করো, নবীদেরকে আল্লাহ বলছেন, তোমরা যদি শিরিক করো, লায়াহবাতান্না আমালুক, তোমাদের সমস্ত আমলকে বাতিল করে দেওয়া হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, নিশ্চিত ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ জাহান্নামী হবে। সমাদিনী ভাইরা, তাহলে শিরিক করলে যে জাহান্নামী, ক্ষতিগ্রস্ত, আমল সব বাতিল, আল্লাহ কোরআনের মধ্যে অনেক জায়গায় আছে। সমাদিনী ভাইরা, কিন্তু সেই শিরিকের মধ্যে আজকে আমরা লিপ্ত, কিন্তু চিন্তাও করি না শিরিকের শিরিক কিনা, এটাকে ত্যাগ করার চিন্তা করি না। সমাদিনী রাসূল নিজে বলেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যে তুমি শিরিক করবে না, তোমাকে যদি টুকরা টুকরাও করে ফেলে, তোমাকে আগুনতে জ্বালাই ফেলা হয়, জ্বালালেও তুমি শিরিক করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তাকে আগুনতে ফেলা হয়েছিল, তিনি স্বীকার করে নেননি নবীদের বিধিবিধানকে, নিয়ম নীতিকে। আজকে আমরা স্বাভাবিকভাবে স্বেচ্ছায় কিন্তু সমর্থন দেই, ভোট দেই ওই নীতির উপরে, ওই নীতি চলুক, দেশে চলুক, খালি আমরা মুসলমান আছি কিনা কেউ বুঝায়ও না, জানায়ও না। এই জন্য এই ইমান না থাকলে কোনো ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি নামাজ পড়লেও পাবে না, কিন্তু ইমান ঠিক নেই। এই জন্য ইমানকে আগে ঠিক করতে হবে, ইমান ঠিক করার পরে আমল তখন এরপরে গ্রহণযোগ্য হবে। ইমান না থাকলে কোনো আমল গ্রহণযোগ্য না আল্লাহর কাছে। সম্মাদিনী ভাড়া, এই জন্য প্রথম নম্বরে পরিপূর্ণ দিনকে মেনে নিতে হবে। দিন বিরোধী যত মত পথ দিন ধর্ম আছে, ইসলাম বিরোধী সকল মতকে ঘৃণিত এবং এটা অগ্রহণযোগ্য, এটা অমান্য করতে হবে। যে ব্যক্তি মুমিন নয়, তার ইমান নেই। দ্বিতীয় নম্বর শর্ত নাজাত এবং মুক্তির জন্য, দিন যে বিশ্বাস করেছি, আল্লাহকে ভয় করে ওই দিন মোতাবেক চলা, বিশেষ করে ফরজ এবং ওয়াজিব পালন করা, হারাম কাজ, কবিরা গুনাহ, মাকরুহ তাহরিমি কাজ ত্যাগ করে চলা এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা। যদি ফরজ ওদের তরক করি, ফরজ পালন করি না, ওয়াজিব পালন করি না, হারাম কাজ ত্যাগ করি না, কবিরা গুনাহ ত্যাগ করি না, মাকরুহ তাহরিম কাজ বর্জন করি না, তাহলে কোনো না কোনো সময় জান্নাতে যাবো ইমান যদি থাকে আমার, কিন্তু হারাম কাজ করার কারণে যে পরিমাণ গুনাহ হবে, ওই পরিমাণ আমাকে জাহান্নাম ভোগ করতে হবে। একক তো নামাজ সম্পর্কে উল্লেখ আছে, 80 হোক বা 6400 বছর পর্যন্ত একক তো নামাজ ত্যাগ করলে সে জাহান্নামে যাবে। অবশ্যই এই হাদিসটা সনদটা একটু দুর্বল, কিন্তু আমি ধরলাম না 6400 দরকার নেই, একদিন জাহান্নামে যাবে। আর আপনি একদিনের জন্য আগুনতে পুড়তে রাজি আছেন কিনা? তো এরকম ধরনের চিন্তা করে দেখেন, হারাম কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, কবিরা গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে, তাহলে আমার কবিরা গুনাহ হারাম কাজ ত্যাগ করে চলতে হবে, মাকরুহ তাহরিমি কাজ ত্যাগ করে চলতে হবে, আর ফরজ এবং ওয়াজিবকে পালন করে চলতে হবে। নইলে আমাকে কোনো না কোনো সময়, একদিনের জন্য, 2 দিনের জন্য, 10 ঘন্টার জন্য হলেও জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ মাফ করলে ভিন্ন জিনিস। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে ইসলামের রাজনীতি ইসলাম মোতাবেক করতে হবে। আপনি যে দল, ইসলাম মোতাবেক দল করতে হবে, আর নইলে ওই অন ইসলামিক দল করলে যে বিশ্বাস করেন তাহলে তো কাফির, আর বিশ্বাস না করে অন ইসলামিক যে দল করেন
তাহলে আপনি ওই পরিমাণ সময় যে এটা আসলে ইসলামী দরকার ছিল, এটা ফরজ জরুরি, কিন্তু আমি করতেছি না দুনিয়া স্বার্থের জন্য, তাহলে ওই পরিমাণ সমান আপনাকে জাহান্নাম ভোগ করতে, ফাসিক জাহান্নাম ভোগ করতে হবে। তাই 10 দিন হলো আর 1 বছরের জন্য হলো জাহান্নাম ভোগ করা না। সম্মানিত ভাইরা, আল্লাহ রসুল নিজে বলেছেন, আমার নিজের পকেটের কথা না, আল্লাহ রসুল বলেছেন, মান খরাজা মিনাল জামাআতে কিদা শিবরিন ফাকাদ খলা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি ইল্লা ইউরাজিআ ওয়া মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম রাওয়াহু তিরমিজি ওয়া আহমদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন, আমি তোমাদেরকে 5টি জিনিসের নির্দেশ দিচ্ছি, তার মধ্যে একটা হলো জামাতবদ্ধ জীবনযাপন করে, ইসলামী জামাত করবে, ইসলামী দল করবে। 2 নম্বরে দলের নেতার আনুগত্য করে চলবে, তার কথা শুনবে, 2 এবং 3। 4 নম্বর গেল প্রয়োজনে দলবদ্ধ হবে, দেশ ত্যাগ করতে বাধ্য হলে দেশ ত্যাগ করবে, ঈমান হারা হবে না, দিন ত্যাগ করবে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে মক্কার মতো জায়গা যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, সেই এলাকাকে কুফরি এলাকা থাকার কারণে দিন পালন করতে দিচ্ছ না বলে ওই দেশকে, ওই এলাকাকে ত্যাগ করে মদিনায় চলে গেছিলেন, দেশ ত্যাগ করেছিলেন রাসূল। তা দেশ ত্যাগ করা প্রয়োজন ইসলামের জন্যই, ফরজ, রাসূল এটা করেছিলেন। আর 5 নম্বর হলো ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামের বিজয়ের জন্য জান মাল দিয়ে চেষ্টা সাধনা সংগ্রাম করার নির্দেশ দিচ্ছে, তিরমিজি সহিহ হাদিস। এই 5টি গুণ সম্পন্ন যে দল, এই দল থেকে যে ব্যক্তি 1 বিঘে পরিমাণ বেরিয়ে যাবে, 1 বিঘে বেরিয়ে যাওয়া মানে দলের সিদ্ধান্ত হিসাবে মানলাম, ঢিলামি করলাম, 1 বিঘে সামান্য একটু দলীয় সিদ্ধান্ত মানলাম না, যে বেরিয়ে যাবে, আল্লাহ রসুলের কথা, আমার কথা না, ওই ব্যক্তি নিজের গলদেশ থেকে ইসলামের দড়িকে খুলি ফেলবে। ফাঁকাদা খালা, এই খালা মানে খুলি ফেলা, আমরা বাংলায় খুলি ফেলা বলি, এটা আরবি শব্দ। ফাঁকাদা খালা খুলি ফেললো রিবকাত আল ইসলাম, ইসলামের দড়ি, রিবকাত মানে দড়ি, ইসলামের দড়িকে বিন উনুকিহি, নিজের গর্দান থেকে, গলদেশ থেকে ইসলামের দড়ি খুলি ফেলবে, ইসলাম তাহলে চলবে না। তাই ইসলামী দল করাটা না করলে, এই দল থেকে বেরিয়ে গেলে ইসলামের দড়ি খুলি ফেলা শামিল, আল্লাহ রসুল বলছেন, আমার কথা না। আর ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া, খুলি ফেলে যদি ইসলামী দল করে, ইসলামী দলকে আহ্বান করে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ওই ব্যক্তি জাহান্নামের অগ্নিকাষ্ঠ, জাহান্নামে পড়বে সে। এক ব্যক্তি প্রশ্ন, হে আল্লাহ রসুল, ইসলামী দল করে ঠিক, কিন্তু সে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা এবং রোজা রাখে, তার নামাজ এবং রোজা করার সত্ত্বেও কি জাহান্নামে যাবে? আল্লাহ রসুল বলছেন যে শোনো, ওয়াইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়লেও, রমজান মাসের 1 মাস রাখলেও, মুসলমান দাবি করলেও, ইসলামী দল করে ইসলামী দলের দিকে যেটা আহ্বান করে, ওই ব্যক্তি জাহান্নামের অগ্নি কাষ্ট হবে, নামাজ এবং রোজা করা সত্ত্বেও। আল্লাহ রসুলের কথা। সম্মানিত ভাইরা, এই জন্য ইসলাম একটা হলো আল্লাহকে ভয় করে জীবনে সর্বক্ষেত্রে চলা, আর 3 নম্বর হলো ইসলামী দল করা, ইসলামী দল ত্যাগ করে চলা, জীবনযাপন ত্যাগ করে চলা। সম্মানিত ভাই, এটা আবশ্যক এবং সাধারণ জিনিস না, আল্লাহ রসুলের নির্দেশ, কোরআন শরীফে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। সূরা আলে ইমরান 105 নম্বর আয়াত। আল্লাহ বলছে, হে মুমিন জাতি, তোমরা ইতিপূর্বে যে সকল জাতি অতিবাহিত হয়েছে তাদের মতো ইখতিলাফ করে বিভিন্ন দলে বিভক্ত হবে না। স্পষ্ট আল্লাহ প্রকৃতি বিধান ছাড়া পরে ওই বিধান নিয়ে ইখতিলাফ করে বিভিন্ন দল করলে, এটা তোমরা করবা না। যারা করবে আযাব উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য মহাশাস্তি, সাধারণ শাস্তি না, আযীম মহাশাস্তি নির্ধারিত। নামাজ রোজা হজ যাকাত করলেও ইসলামী দল করার কারণে আল্লাহ সাল্লাল্লাহু ব্যাখ্যা দিয়েছেন, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজার হাদিস। ইহুদি জাতি 71 দলে বিভক্ত হয়, তারপরে সে খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়। আর আমার উম্মত তো শ্রেষ্ঠ উম্মত, আমরা মনে করি রাসূলের উম্মত বলে আমরা জান্নাতে যাব, কিন্তু আল্লাহ আমার উম্মত অচিরে 73 দলে বিভক্ত হবে। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা ফিরকা, আমার উম্মত অচিরে 73 দলে বিভক্ত হবে। আল্লাহ রসুলের কথা, কুল্লুহুম ফিন্নার, সকল দলের লোক জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটি দল ছাড়া। তখন সাহাবীরা প্রশ্ন করে, হে আল্লাহ রসুল, যে দলটি জাহান্নাম থেকে মুক্তি পাবে সেই দল কোনটি? মাহিয়া।
আল্লাহ সুলতান জবাবে দিলেন এই বলে যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে আদর্শের উপর আছি, আমার সুন্নাহ সেটা, আমার নীতি, আমার সাহাবিগণ মানে ঐক্যবদ্ধভাবে আমার সাহাবিরা যারা আছেন তারা যে নীতির উপর থাকবে, ঐক্যমতের উপর থাকবে, ওই মতের ভিত্তিতে যারা দল করবে তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর এরা ছাড়া অন্য কোনো দলের লোক জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে না। আল্লাহ রাসূলের কথা। তাহলে ইসলামী দল করাটা মুসলমানের জন্য, সারা পৃথিবীর মুসলমানরা এক, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক জাতি। মুসলমানরা অনিসলামী দল করতে পারে না। এটা করে কেন জানেন? আমাদের দেশ আমরা জানি 190 বছর পর্যন্ত খ্রিস্টানরা দেশ শাসন করেছিল, আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। 1757 সালে দেশ দখল করেছিল, আর 1947 সালে আমরা স্বাধীনতা অর্জন করি। 190 বছর তারা শাসন করে। এবং এদেশে যখন শিক্ষা ব্যবস্থা চালু করবে তখন ওরা বলেছিল, লর্ড মেকলে, যে আমি দেশের বুকে, ভারতবর্ষের বুকে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করব যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জনগণ রক্তে এবং মাংসে ভারতীয় থাকবে, তার রক্ত এবং মাংস ভারতীয় মাংস, ভারতীয় রক্ত। কিন্তু চিন্তা ভাবনা, নিয়ম কানুন, সভ্যতা, সংস্কৃতি সকল ক্ষেত্রে হবে পাক্কা ইংরেজের মতো। এরকম চরিত্রপূর্ণ এই দেশের জনগণকে বানাবো আমরা, এই বিষয়ে শিক্ষা ব্যবস্থা কায়েম করে। যে সেই শিক্ষায় শিক্ষিত যারা, তারা ইসলামী দল বোঝে না অধিকাংশ। তারা কে করে ইসলামী নীতির ভিত্তিতে, তাদের যে নীতি পোষ করে গেছে সেই নীতির ভিত্তিতে দল করে। কোরআন সুন্নাহর আলোকে এটাকে ছোট মনে করে, তাই হেউ করে তুচ্ছতাচ্ছিল্য করে গেছে কোরআনকে এবং সুন্নাহকে, ইসলামকে। আজকে আমরা সেই নীতি বিশ্বাসী হয়ে গেছি। আর যারা এটা করে তাদেরকে তুচ্ছ করে মৌলবী, মোল্লা এরকম বলে আখ্যায়িত করি। সম্মাদিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি আদর্শ পেশ করেছে তাকে তারা মোল্লা বলে টিটকারি বিদ্রুপ করে ইমান আছে থাকে। রাসূলের নীতির উপর আমরা থাকবো, যে গর্ব করতে পারে না, সে মনে করে আমি আহলে ইসলাম গ্রহণ করি, ইসলাম মুসলমান হই, মনে হয় পৃথিবীর বুকে লাঞ্ছিত হচ্ছে, অপদস্থ হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, এই যে মনে করে ইমান আছে। আজকে এমন একটা যুগ ছিল যে যুগে সারা পৃথিবীর জাতির লোকেরা তারা মুসলমান দেশে এসে, মুসলমান রাজনীতিতে এসে তারা গর্ববোধ করত, মুসলমান নীতি আদর্শ দেখতে আসতো, তাদের সভ্যতা সংস্কৃতি কেমন। আজকে আমরা সেরকম, আমরা হয়ে গেছি উল্টো। আজকে মুসলমানরা অন্য দেশে যে মনে করে আমার ছেলে আমেরিকা থাকে, আমার ছেলে ব্রিটেনে থাকে, আমার ছেলে জাপানে থাকে, গর্ববোধ করে, আমার ছেলে অমুক জায়গায় থাকে, গর্ব করে। আমাদের চরম যে গোলামী মানসিকতা, মানসিকভাবে আমরা গোলাম অন্য জাতির, এটা প্রকাশ পায় মানে এই চিন্তা ভাবনার মাধ্যমে। সম্মাদিনী ভাইরা, এই জন্যে ইসলামকে শ্রেষ্ঠ, রাসূল নিজেও বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এটা বললেন কেন? তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে ব্যক্তি কোরআন সে নিজে শিক্ষা করে, অন্যকে শিক্ষা দেয়। এটা কোরআন শুধু অক্ষর জ্ঞান শিক্ষা দেয় এটা নয়, কোরআনের জ্ঞান, তারপর কোরআনের রাজনীতি, কোরআনের সমাজনীতি, কোরআনের অর্থনীতি নিজে শিক্ষা করে, কোরআনের বিধি ব্যবস্থা শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। ওই ব্যক্তির শ্রেষ্ঠ ব্যক্তি। অর্থাৎ হলো বুদ্ধিজীবী, যারা ইসলামের বুদ্ধিজীবী, এরাই শ্রেষ্ঠ ব্যক্তি। সম্মাদিনী ভাইরা, এই 3 নম্বর হলো আমাদের ইসলামী দল করা, ইসলামকে শ্রেষ্ঠ মনে করে। একটা হলো, প্রথম নম্বর হলো ইমান, পরিপূর্ণ দিনকে মেনে নেওয়া। 2 নম্বর হলো আল্লাহকে ভয় করে জীবনের সর্বক্ষেত্রে ইসলাম মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করা। 3 নম্বর হলো ইসলামী দল করা। আর 4 নম্বর ইসলামের বিজয়ের জন্য চেষ্টা, সাধনা, সংগ্রাম করা। যে ইসলামকে বিশ্বাস করলাম আমরা, সেই ইসলামকে প্রতিষ্ঠার জন্য জান দিতে পারি না, মাল দিতে পারি না, কিসের মুসলমান আমরা? রাসূলের সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলামের জন্য জান দেওয়ার জন্য তৈরি ছিলেন। রাসূলকে জিজ্ঞাসা, রাসূলুল্লাহ আমরা কী পাবো যদি আমরা জান দেই, এখন শহীদ হয়ে যাই? রাসূল বললেন যে জান্নাত লাভ করতে পারবো। সঙ্গে সঙ্গে তারা প্রাণ দিয়েছে। এবং মুসলমানদের শহীদ হওয়ার চেতনা থাকা আবশ্যক এবং জরুরি। আল্লাহ রাসূল নিজে বলেছেন, এটা মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বলের একটা গ্রন্থ আছে, উনি নিজে হাদিস সংকলন করেছেন, মুসনাদে আহমদ বলা হয়। সেই মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা উল্লেখ আছে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহ শাহাদা বিসিদকিন বাল্লাগাহুল্লাহ মানাজিলা শুহাদা ওয়া ইমাতা আলা ফিরাশি, রাহু আহমদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি আল্লাহর কাছে সত্য সত্যই শহীদ হওয়ার তামান্না, আকাঙ্ক্ষা পোষণ করে, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দিও,
শাহাদাত আমি কামনা করি। আল্লাহ রাসূল বলতেন এই কামনা করলেই তো সে শহীদ না হতে পারে। যদি বিছানায় মৃত্যুবরণ করে ওই আকাঙ্ক্ষা থাকার কারণে শহীদের মর্যাদা যত আছে তাকে আল্লাহ দান করবে। মুসনাদ আহমদের হাদিস। কিন্তু শহীদ হওয়ার তামান্না, জেহাদ, তাই আমার ভয় পোষণ করি শহীদ হওয়ার, জেহাদ করতে গেলে শহীদ হয় কিনা, মরে যায় কিনা, আকাঙ্ক্ষা করতেও রাজি হই না। রসুল আকাঙ্ক্ষা করতেন, রসুল তো শ্রেষ্ঠ নবী ছিলেন, সৃষ্টির সেরা ছিলেন। কবি বলেছেন যে বাদা আজ খোঁজা বজর তু কিসায়ে মুখতাসার, আল্লাহর পরেই যার মর্যাদা তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করতেন। সহিহ মুসলিমের হাদিস, লাওয়াদিত্তু আন্নী উক্তল ফি সাবিলিল্লাহ সুম্মা ওয়াহিয়া সুম্মা উক্তাল সুম্মা ওয়াহিয়া সুম্মা উক্তাল। তিনি আল্লাহর কসম দিয়ে বলছেন, ওই সত্তার কসম দিয়ে বলছি যে সত্তার কুদরতি হাতে আমার প্রাণ, আমি আকাঙ্ক্ষা পোষণ করি আল্লাহর পথে আল্লাহর দিন কায়েম করতে যে আমি শহীদ হয়ে যাব। শহীদ হওয়ার পরে আমার আকাঙ্ক্ষা আমার জানকে, আমার ধড়কে এই জানকে আমার ধড়ের মধ্যে ফিরাই দেবেন, দেহের মধ্যে দিয়ে দিবেন, এই কামনা করি। যখন আবার জীবিত হব আমি আবার আকাঙ্ক্ষা পোষণ করি শহীদ হওয়ার, দিন কায়েম করতে চাই। 4 বার তিনি কামনা করেছেন, সহিহ মুসলিমের হাদিস। তিনি যদি আমাদের মূল নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আকাঙ্ক্ষা করছেন শহীদ হওয়ার জন্যে। আমি তার কর্মী, উম্মত মতো দলের লোক, তার দলের লোক হয়েও আমরা এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারি না, যে চেষ্টা আমাদের নেই। তাহলে আমরা রসুলের উম্মত বলে গণ্য হব কিনা, রসুল আমাদের সুপারিশ করবেন কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য দিন কায়েমের চেষ্টা সকল সাহাবীর ছিল। তারা বলছিলেন নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকাইনা আবাদা। বুখারী মুসলিমের হাদিস। যখন খন্দকের যুদ্ধ হয়, গর্ত খনন করছে, আমাদের দেশে তো হেইয়ো হেইয়ো আজে বাজে উল্টো পাল্টা কথাবার্তা বলে, গালাগালি দেয়, অশ্লীল পক্ষ ব্যবহার করে গর্ত খনন করতে যেয়ে। আর সাহাবীরা ছিলেন সমস্ত নবীদের পরে শীর্ষস্থানীয় ব্যক্তি। তারা বলছিলেন নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, গর্ত খনন করছেন খন্দকের যুদ্ধের সময়, গর্ত খুঁড়তেছেন, বলছেন যে আমরা মুহাম্মাদের কাছে বায়াত হয়েছে। সাহাবীরা বলছেন কিসের বায়াত? আল্লাহর জিহাদ। কিসের বায়াত? জিহাদের বায়াত। ইসলামকে বিজয়ী করার চেষ্টা, সাধনা, সংগ্রামের বায়াত, জিহাদের বায়াত। কাফেরদেরকে প্রতিরোধ করা বায়াত। এই জিহাদটা 1 দিন 2 দিন 3 দিনের জন্য নয়। এই জিহাদ হলো মা বাকাইনা আবাদান, বাকি আমরা বাকি থাকি বলেন আরবি শব্দ। যতদিন দুনিয়া বাকি থাকবো, অবশিষ্ট থাকবো, দুনিয়া টিকে থাকবো, আমাদের শ্বাস প্রশ্বাস থাকবে, চোখের পলক নড়তে থাকবে, ইসলামের বিজয়ের চেষ্টা, সাধনা, সংগ্রাম আমরা করে যাব। এটা মুসলমান। সাহাবীরা করেছেন, আল্লাহ রসুল নিজে করেছেন, রসুলের কাছে বায়াত হয়েছেন সাহাবীরা। তাদের বক্তব্য এই, মুসলমান মাত্রাই কিন্তু মুজাহিদ, ইসলাম বিজয়ের চেষ্টা সে রত থাকবে। আমরা এটা না করি, তার সাহাবীদের অনুসরণ আমরা করলাম না, তাহলে আমরা রসুলের সুপারিশ পাবো কি না আমাদের চিন্তা করবো। সম্মানিত ভাই, আমি লম্বা চড়া আলোচনা করবো না। আল্লাহ আমাদের সকলকে এই 4টি জিনিস বিশেষ করে, এটা ঈমান, 2 নম্বর হলো তাকওয়া, আল্লাহকে ভয় করে জীবনের সর্বক্ষেত্রে ইসলাম মোতাবেক চলা, 3 ইসলামী দল করা, আর 4 নম্বর অনিসলামীকে দূর করার জন্য, ইসলামের প্রচার প্রসার ঘটাবার জন্য জিহাদ সংগ্রাম করা, ইসলাম বিজয়ের চেষ্টা করা, ইসলাম প্রচার হোক, প্রতিষ্ঠিত হোক, দেশে কায়েম হোক, কামনা পোষণ করা এবং চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে মুসলমান হিসাবে এই দায়িত্ব এবং তৌফিক দান কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।